আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সকলে ভালো আছেন। আজকে আলোচনা করব হচ্ছে লিনিয়ার অ্যালজেব্রা অনার্স ফার্স্ট ইয়ারের মেজর একটি কোর্স, চ্যাপ্টার 1। আজকে চ্যাপ্টার 1 থেকে ম্যাট্রিক্সের যে ইচালন ফর্ম আছে তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। হচ্ছে ইচালন আকার, দ্য ইচালন ফর্ম অফ এ ম্যাট্রিক্স। একটি ম্যাট্রিক্সকে ইচালন ম্যাট্রিক্স বা ইচালন ফর্ম অফ ম্যাট্রিক্স বলা হবে যদি নিম্নের নিয়মগুলো পালিত হয়। অর্থাৎ একটি ম্যাট্রিক্সকে ইচালন ম্যাট্রিক্স বলা হবে যদি নিচের যে কিছু শর্ত দেওয়া আছে এই নিয়মগুলি পালন করে। তাহলে প্রথম অংশে দেওয়া আছে 1 নম্বরে অশূন্য সারি সমূহ শূন্য সারির উপরে থাকবে। অর্থাৎ কোনো একটি সারি, এই যে এখানে দেওয়া আছে উদাহরণ, মানে অশূন্য সারি, এই যে অশূন্য সারি সমূহ শূন্য সারি, এই শূন্য সারির উপরে থাকবে হচ্ছে অশূন্য সারি সমূহ। অর্থাৎ কোনো একটি সারি যদি দেওয়া থাকে, অর্থাৎ ধরেন হচ্ছে যেমন আমি একটি লিখি 2 3 4 0 1 3 0 0 0, অর্থাৎ এই অশূন্য সারিসমূহ এই যে শূন্য সারি এর ওপরে থাকবে। তারপর বলা হয়েছে যে অশূন্য উপাদানসমূহ লিডিং উপাদানের ডানে বা উপরে থাকবে। অর্থাৎ অশূন্য সারিসমূহ, এই যে অশূন্য সারিসমূহ এগুলো যে এই যে লিডিং উপাদান, এই যে এই লিডিং উপাদান, এটা হচ্ছে লিডিং উপাদান, এর হচ্ছে ডানে, অর্থাৎ এই ডান পাশে অর্থাৎ এই যে এইখানে যদি এটা, যেমন এখানে হচ্ছে এটা লিডিং উপাদান, এই সারির হচ্ছে এটা, এবং এই সারির লিডিং উপাদান হচ্ছে এইটা, এবং এই সারির লিডিং উপাদান হচ্ছে 6। অর্থাৎ অশূন্য উপাদানসমূহ লিডিং উপাদান, অর্থাৎ এই যে এই সারির লিডিং উপাদান হচ্ছে এই সারির লিডিং উপাদান 2, এই সারির লিডিং উপাদান 7, এবং তৃতীয় সারি হচ্ছে 6। এই ডানে, অর্থাৎ এই ডান পাশে, এই যে এখানে ডান পাশে বা উপরে থাকবে। কলামের লিডিংয়ের উপাদানের নিচের উপাদান শূন্য হবে। এই যে এক একটি কলাম, এই কলামের হচ্ছে যে লিডিং উপাদান থাকবে, এই যে এখানে 2 লিডিং উপাদান, 7 6, এই লিডিং উপাদানের নিচে, অর্থাৎ নিচের উপাদান নিচে, যে এখানে দেখুন যে 2 এর নিচে যতগুলো উপাদান রয়েছে তা শূন্য, এই লিডিং 7 এর নিচে যা রয়েছে শূন্য, এবং 6 এর নিচে যা রয়েছে শূন্য, অর্থাৎ এই লিডিং উপাদানের নিচে সকল সংখ্যা শূন্য হবে। যেমন এই যে এখানে উদাহরণ দেওয়া আছে। তারপরে আবার আরও দুটি ধর্ম মানলে, এগুলো হচ্ছে ইচালন আকারের ম্যাট্রিক্স। যদি সাধারণত এই 3টা নিয়ম মেনে চলে তাহলে তা হচ্ছে ইচালন আকার ম্যাট্রিক্স। এবং আরও দুটি নিয়ম দেওয়া আছে, অর্থাৎ আবার আরও দুটি ধর্ম মানলে তাকে রিডাক্টেড ইচালন ম্যাট্রিক্স বা রিডাক্টেড ইচালন ম্যাট্রিক্স বলে। অর্থাৎ আরও দুটি নিয়ম দেওয়া আছে, অর্থাৎ আমরা নিয়মগুলো একটু পড়ি। সারির লিডিং উপাদানসমূহ এক হবে। রিডাক্টেড ইচালন, নতুন একটা আমরা শিখলাম হচ্ছে রিডাক্টিভ ইচালন, অর্থাৎ বা রিডাক্টিভ ইচালন কীভাবে হবে। সারির লিডিং উপাদান এক হবে। এই যে সারির আমরা দেখলাম এখানে সারির লিডিং উপাদান কিন্তু 2 ছিল, 7 ছিল, 6, কিন্তু এখন শর্ত হচ্ছে 1 থাকতে হবে। যেমন এখানে লিডিং উপাদান 1, এখানেও 1, এবং এখানেও 1। তারপর বলছে যে কলামের লিডিং উপাদান এক উক্ত কলামের অন্য সকল উপাদান 0। অর্থাৎ আবার বলা হয়েছে যে কলামের হচ্ছে লিডিং উপাদান 1 থাকবে তার বাকি সকল উপাদান 0। যেমন এখানে 1, বাকি সকল উপাদান 0, বাকি উপাদান এখানেও 0, এখানে তো নেই। অর্থাৎ আমরা এখান থেকে চালান ফর্ম থেকে বুঝতে পারলাম যে প্রথম হচ্ছে অশূন্য সারিসমূহ উপরে থাকবে, এই যে অশূন্য সংখ্যা উপরে থাকবে। তারপর অশূন্য উপাদান লিডিং, এই যে অশূন্য উপাদান ডানে বা উপরে থাকবে। তারপর হচ্ছে কলামে লিডিং উপাদানের নিচে উপাদান শূন্য হবে, এই যে লিডিং উপাদানের নিচে উপাদান সকল শূন্য। আবার রিডাক্টেড ইচালন ম্যাট্রিক্স আমরা বলতে পারবো যদি হচ্ছে সারির লিডিং উপাদান 1 হয় এবং যে কলামের লিডিং উপাদান 1 হবে তার নিচের অংশ সকলটুকু হবে 0, এখানে 0 0। তাহলে আমরা বলতে পারবো রিডাক্টেড ইচালন ম্যাট্রিক্স। আশা করি সকলে বুঝতে পেরেছেন। যদি ইচালন ম্যাট্রিক্স ফর্ম নিয়ে কোনো সমস্যা থাকে তাহলে জানাবেন, আর আশা করি ম্যাথ সলভের মাধ্যমে আগামীতে এই বিষয়টা আমরা আরও ভালোভাবে ক্লিয়ার করব। ওকে, ধন্যবাদ।